আমার কবিতার আসরে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আমার কবিতার আসরে কবিতা পাঠ এবং কবিতা আবৃত্তি এর পাশাপাশি ছোটদের জন্য বাংলা টিউটোরিয়ালের চিন্তাভাবনা করা হয়েছে। তো চলে যাওয়া যাক সেই বাংলা টিউটোরিয়ালে। আজ আমরা পড়ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দ্বিতীয় ভাগের প্রথম পাঠ। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজল। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাঁকে দেখাবে। বাংলাদেশে তাঁর বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। সংসারবাবু তাঁরই সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? সেখানে কংসবধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কি? ঝুড়িতে আছে পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসার বাবুর মা চেয়েছেন। এটা ছিল আমাদের পাঠ। এবার আমরা এই পাঠ থেকে কিছু শব্দার্থ জেনে নেব। বাদল, বাদল মানে বৃষ্টি বা বর্ষা। রং, রং অর্থাৎ বর্ণ। ঘন, ঘন অর্থাৎ গাঢ়, গয়াকা ঢয় শূন্য র। বধ, বধ অর্থাৎ মেরে ফেলা। অভিনয়, সাজগোজ করে ভাবভঙ্গি প্রকাশ করা। বাসা, বাড়ি বা থাকার জায়গা বা বাসস্থান। কংস, শ্রীকৃষ্ণের মামা। সং, ভাঁড়। ঝুড়ি, বাঁশ বা বেত দিয়ে তৈরি বড় চুপড়ি। বিপরীত শব্দ, আছে, নেই, যাবে, আসবে। ঘন, হালকা। আজ, কাল। আসবেন, যাবেন। রাজা, প্রজা। এখন আমরা এই পাঠ থেকে অনুস্বারযুক্ত 5টি বা 6টি শব্দ জেনে নেব। রং, ঢং ঢং, কংস, কাংলা, চিংড়ি, পাংশুপুর, হংসরাজ সিংহ, সংসার বাবু ইত্যাদি। বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও রেখার সাহায্যে। 1. বংশু ছাতা মাথায় কোথায় যাবে? আমি প্রথমে বাঁ দিক বলছি, তারপর ডান দিকটা একেবারে মিল করে বলে দিচ্ছি, যাতে করে ভিডিওটা ছোট করা যায়। 2. সেখানে কংসবধের অভিনয় হবে। 3. আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস? যথোপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজল। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তাঁর বাড়ি নয়, তিনি পাংশুপুরের রাজা। ক স্তম্ভ ও খ স্তম্ভ থেকে কথা নিয়ে মিলিয়ে লেখো।
আমি সরাসরি তোমাদের ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে বলছি। বাদল করেছে, হংসরাজ সিংহ, পালং শাক, পাংশুপুরের রাজা, ট্যাংরা মাছ। উপযুক্ত অক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। অনুসারযুক্ত শব্দ বসাবে বা অক্ষর বসাবে। হংসরাজ, কংসবধ, বাংলাদেশ, সংসার বাবু, পাংশুপুর, মহারাজ। একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ তোমরা যে গল্পটা পড়লে, এই যে বাদল করেছে, মেঘের রং ঘন নীল, এই যে পাঠ অর্থাৎ এই যে গল্পটা তোমরা পড়লে, এখান থেকে অর্থযুক্ত একই অর্থ হবে এরকম শব্দ খুঁজে নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে। বৃষ্টি, বাদল, গাঢ় ঘন, বাড়ি বাসা, বর্ণ রং, ভাঁড় সং, মেরে ফেলা বধ। শব্দার্থ লেখো। বাদল, বাদল কথার অর্থ বৃষ্টি। ঘন, গাঢ়, বধ হত্যা। বাসা, বাড়ি। রং, বর্ণ। সং, ভাঁড়। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মেঘের রং কি রকম? উত্তর, মেঘের রং ঘন নীল। ঢং ঢং করে কটা বাজলো? ঢং ঢং করে 9টা বাজলো। বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু ছাতা মাথায় সংসার বাবুর বাসায় যাবে। সেখানে কিসের অভিনয় হবে? সেখানে কংসবধের অভিনয় হবে। মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা। সংসারবাবু কোথায় কাজ করেন? সংসারবাবু মহারাজ হংসরাজ সিংহের বাসায় কাজ করেন। কাংলা কোথায় চলেছে? কাংলা সংসারবাবুর বাসায় চলেছে। কে কংসবধে সং সাজবে? কাংলা কংসবধে সং সাজবে। ঝুড়িতে কি কি আছে? ঝুড়িতে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আছে। আজ এই পর্যন্তই। আবার ফিরে আসব সহজ পাঠ দ্বিতীয় ভাগের দ্বিতীয় পাঠ নিয়ে। আজকের মতো টাটা।